ছোট নয় সংসারেই নারীর কাজ, যদি মনে করো তুমি ছোট, করে দেখো একদিন সংসারের কাজ, ক্লান্ত হয়ে যাবে পুরুষ তুমি নিজেও। ভাই, মাটির চুলায় রান্না করার কষ্টটা হচ্ছে যারা রান্না করে তারাই হয়তো বুঝেন। আপনারা পরিবারের যে নারী সদস্য আছে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। যারা ম্যারিড আছেন স্ত্রীদের সাহায্য করবেন বাড়ির কাজে, আর যারা আনম্যারিড আছেন তারা অবশ্যই তাদের মাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এই ভিডিওতে হচ্ছে আমি আমার বাড়ির একদিনের সকল কাজ নিজে করার চেষ্টা করব। এটা চেষ্টা করব যে বাড়ির কাজগুলো কতটুকু কষ্টের। আমি সবগুলো কাজকে কয়েকটা ধাপে ভাগ করে নেব। প্রথম ধাপে হচ্ছে আমি আমার বাড়ির সবগুলো যে থালাবাটি থাকে বা পাতিল সহ অন্যান্য যেগুলো আছে সেগুলো ধোয়ার চেষ্টা করব প্রথম ধাপে। প্রথম যে ধাপটা সে ধাপটা হচ্ছে থালাবাটি ধোয়ার ধাপটা নেওয়ার চেষ্টা করছি, তো অত বেশি পাই নাই, হচ্ছে দুটো কড়াই পেয়েছি। যাই হোক, আমি এখন এগুলা হচ্ছে পরিষ্কার করার চেষ্টা করবো। গ্রামের যারা ফ্যামিলি তারা হয়তো বিষয়গুলো জানেন যে গ্রামের পুকুর ঘাটে অর্থাৎ থালাবাটি পরিষ্কার করার জন্য মূলত কয়েক রকমের হচ্ছে এই হচ্ছে লুতা থাকে। তো যাই হোক, আমি এখন আগে এগুলো পরিষ্কার করি। এই হচ্ছে কড়াইগুলো আমি পরিষ্কার করা শেষ করি। আমার হচ্ছে প্রথম ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপ হচ্ছে রান্না। তো আমি এখন রান্না করব। তো প্রথমে চাল আর ডাল সেগুলো আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে তৃতীয় ধাপে যাব। এই ধাপে আমি হচ্ছে চাল আর ডাল নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে ধোয়ার পর হচ্ছে এগুলাই চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে পরবর্তী ধাপে যাব। তো আগে হচ্ছে চাল আর ডালগুলো ধুয়ে নেই। তো এই হচ্ছে আমার চাল আর ডাল ধোয়া শেষ। একটা বিষয় হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে গ্রামের সবচেয়ে কষ্টের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছু ধুতে হচ্ছে আপনার পুকুরে, আর হচ্ছে রান্না বাড়াটা যেহেতু মাটির চুলাই। তো এই দুইটা বিষয় সবচেয়ে বেশি আমার কাছে এখন পর্যন্ত কষ্টের মনে হয়, কারণ বারবার পুকুরে যাওয়া আর হচ্ছে মাটির চুলাতে ধোয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এখন হচ্ছে যেহেতু ডাল আর চাল ধোয়া শেষ, এগুলো চুলায় বসিয়ে দিয়ে আজকের রান্নাটাও হবে এই মাটির চুলাতে। এখন হচ্ছে আমি চালটা হচ্ছে পাতিলে দেব। এই পাতিলে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু মাটির চুলা আগুনটা ধরানো একটু কষ্টকর, তো আগুন ধরানোর কাজটা হচ্ছে আম্মু করে দিচ্ছে। আর হচ্ছে নেক্সট যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে তরকারি কাটারও অনেকটাই আম্মু করে রেখেছে। এখন হচ্ছে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজগুলো কাটবো। তো সেটাও এই একটা ধাপের মধ্যে অন্তর্ভুক্ত করে নেই, এখানে আমার একটু কষ্ট কম হবে। তো পরবর্তী ধাপেই যাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে চুলায় রান্না চলতেছে। আর হচ্ছে যে ধোয়ার যে ব্যাপারটা বলছিলাম, যাই হোক, আমি হচ্ছে অলরেডি টমেটো আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি কাটার জন্য। এই হচ্ছে টমেটো আর পেঁয়াজ। এখন হচ্ছে টমেটো আর পেঁয়াজ কাটবো। আর আরেকটা বিষয় বলে রাখি, এতটুকুতেই কিন্তু ঘেমে একাকার। আমার এই হচ্ছে পেঁয়াজ আর ওই হচ্ছে টমেটো কাটা শেষ। অ্যান্ড এটা হচ্ছে পরবর্তী ধাপ। এই ধাপে হচ্ছে আমার যে হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ যে ধাপটা সেটা। তো এই ধাপে হচ্ছে আমি এই যে মাছ কাটবো। তো এখানে অলরেডি 2টা ইলিশ মাছ আছে। তো আমি মাছগুলো কাটবো, আর হচ্ছে সবাই কমেন্টে জানাবেন কে কে মাছ কাটতে পারেন। তো যাই হোক, মাছগুলো কাটি। মাছ কাটার দুঃসাহসিক অভিযানে আপনাদের স্বাগতম। মাছ কাটাও শেষ। এই হচ্ছে কাটার পরে মাছের অবস্থা। তো যাই হোক, মাছও যেহেতু কাটা শেষ, আমার আরেকটা ধাপ অতিক্রম হলো। তো আপনাদের সাথে একেবারে এখন দেখা হবে পরবর্তী ধাপ। তখন আমি কাটছিলাম হচ্ছে ইলিশ মাছ, আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে পোড়া মাছগুলো আছে সেগুলোই রান্না করব। তো রান্নার জন্য প্রথমে হচ্ছে মাছ ভাজবো। তো এই হচ্ছে মাছ, আর ভাজার জন্য আমি এখন এগুলা হলুদ লবণ দিয়ে আগে মেখে নেব। হলুদ দিলাম, একটু লবণ দিলাম। আমি হচ্ছে মাছ আর হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছে লবণ আর হলুদ দিয়ে মাখা শেষ। আর হচ্ছে এখন পর্যন্ত আমি যদিও চুলার কাছে যাই নাই, আম্মু হচ্ছে চুলার কাছে আছে এখন পর্যন্ত। ডাল নামানো শেষ। আমি হচ্ছে দেখি মাছ ভাজার সময় চুলার কাছে যাব, আর হচ্ছে তরকারি রান্না করার সময় মাছ রান্না করার সময় চুলার কাছে যাব। এখন হচ্ছে আমি মাছগুলো ভাজবো। আর হচ্ছে এই যে তেলের কড়াই চুলার উপরে দিচ্ছি, আর এখানে এই যে চুলায় আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। আমি একদম চুলার কাছেই। মাটির চুলার এই মানে দুইটা জিনিসই সবচেয়ে কষ্টের, একটা হচ্ছে ধোঁয়া আর একটা হচ্ছে একদম আগুনটা খুব কাছ থেকে গায়ে লাগে। তো যাই হোক,
এই হচ্ছে মাছ অলরেডি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে রেখেছি, আর এই যে তেলের কড়াই। এখন হচ্ছে মাছগুলো আগে ভেজে নেব রান্নার জন্য। মাটির চুলায় রান্নার কষ্টটা হচ্ছে যারা রান্না করছেন তারা হয়তো বা জানেন, আর কারা কারা রান্না করেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধোঁয়া উঠতেছে প্রচুর, চোখ মেলতে পারতেছি না ধোঁয়ার কারণে। মাছ দিতেছি একটা করে, বিসমিল্লাহ। তারপর হচ্ছে রান্নার কার্যক্রম করব। আর প্রচুর ধোঁয়া উঠতেছে, ধোঁয়ার জন্য চোখ মেলা যাচ্ছে না। তো যাই হোক, মাছগুলো ভাজা হোক, পরবর্তী ধাপে আপনাদেরকে নিয়েই যাচ্ছি মাছগুলো ভাজার পরে। মাটির চুলায় রান্না করার কষ্টটা হচ্ছে যারা রান্না করে তারাই হয়তো বুঝেন। সাধারণত গ্যাসের চুলায় রান্না করাটা আমি মনে করি অতটা আহামরি কিছুই না, কারণ ওখানে তাপ বা ওরকম কোনো কষ্টটা থাকে না, কারণ আমি নিজেও গ্যাসের চুলায় রান্না করেছি। মাটির চুলার অভিজ্ঞতাটা আজকে হচ্ছে নিলাম। প্রচুর কষ্ট হচ্ছে, একদিকে ধোঁয়া আর অন্যদিকে হচ্ছে এই হচ্ছে আগুন জ্বলতেছে আর এই হচ্ছে আমি বসে। তো বুঝেন কতটাই তাপ আর ধোঁয়ার কষ্ট নিয়ে মাটির চুলায় রান্না করতে হয়। এই হচ্ছে মাছটা আমি ভাজতেছি, ভাতের কী অবস্থা সেটা একটু দেখি। এই হচ্ছে ভাত এখনও গরম হচ্ছে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি উতরানোর প্রায় কাছাকাছি। মাছ তো ভাজা চলতেছে আর হচ্ছে ভাতটাও চলতেছে। তো ভাত হলে হচ্ছে ভাতের এই পাশটাই হচ্ছে আমরা হচ্ছে অন্যান্য যে ঢেঁড়স ভাজি, টমেটো ভাজি ওগুলা করে নেব, আর ওই পাশটা হচ্ছে তরকারিটাই রান্না করব। এদের মাছ অলরেডি প্রায় বাজার শেষ পর্যায়ে। এই হচ্ছে অনেকগুলো ভাজা শেষ, আর এখন শুধু এই মাথাটা আছে। তো এটা ভাজা হলেই আমরা হচ্ছে তরকারি রান্না করব, অর্থাৎ মাছগুলো রান্না করব। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের ভাতের কোনো খবর নাই, ভাত এখন পর্যন্ত ওরকমই আছে। তো দেখি ভাতটা কখন হয়, আর ভাতটা হওয়ার পরে তো ওখানে অন্য অন্য আইটেম রান্না হবে। আমাকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ ঘামাইছে, একদম আমি ঘেমে একাকার। আর এখানে বসে আমার একটা লাইন মনে পড়ে গেছে, সেটা হচ্ছে ছোট নয় সংসারেই নারীর কাজ, যদি মনে করো তুমি ছোট, পরে দেখো একদিন সংসারের কাজ, ক্লান্ত হয়ে যাবে পুরুষ তুমি নিজেও। এই লাইনটা আমার এখানে বসে মনে পড়ছে, কারণ যেই পরিমাণ ধোঁয়া আর যেই পরিমাণ আগুনের তাপ, এর মাঝে আসলেই রান্না করাটা অনেক টাফ। তো আমাদের হচ্ছে মাছ ভাজা শেষ, এখন হচ্ছে তরকারিটা রান্নায় দেব, মাছটা রান্নায় দেব। এই হচ্ছে আমি তেল দিচ্ছি কড়াই, এখন হচ্ছে তরকারিটা রান্না করব। তো প্রচুর পরিমাণ ধোঁয়ায় আমার চোখ থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। তো আমাদের হচ্ছে ভাত অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা রান্না করব, আর হচ্ছে টমেটো এটা ওটা। তো তো এখন হচ্ছে আমরা মাছগুলো একটা একটা করে দেব। মাছগুলো একটু ভালো করে কষানোর পরে হচ্ছে আমরা এর মধ্যে তরকারি দেব। মাছের সাথে তরকারিটাও দিয়ে দিয়েছি, আর আমাদের রান্নার প্রসেসও শেষ। তো সব কিছুই মোটামুটি কমপ্লিট। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সারাদিনে ফ্যামিলিতে বিশেষ করে নারী যারা সদস্য থাকেন তারা কি পরিমাণ পরিশ্রমটা করে আমি নিজে বুঝতে পেরেছি। আর আপনারা এরকম একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আমি আশা করি নিজেরা করবেন, যাতে তাদের কষ্টটা অন্তত আপনারা বুঝতে পারেন। এটুক তো শুধু ছিল রান্না, এছাড়া হচ্ছে আপনার ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, বা যাদের বাচ্চা কাচ্চা আছে সেগুলো দেখাশোনা সহ অনেক অনেক কাজ করে, যেগুলো হয়তো আমাদের চোখেই পড়ে না। আমি এর সাথে আরেকটা লাইন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পুরুষ তুমি মনে করো যদি সংসারে কি আছে নারীর অবদান, বলবো আমি তোমার সন্তানের মাসে, এর চেয়ে বেশি কি লাগে তাকে করিতে সম্মান। আর হচ্ছে আমি বলবো আপনারা পরিবারের যে নারী সদস্য আছে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। যারা ম্যারিড আছেন তারা হচ্ছে আপনাদের স্ত্রীদের সাহায্য করবেন তাদের বাড়ির কাজে। এতে যদি আপনাকে কেউ বউ পাগল বলে তাহলে বলুক, আর যারা আনম্যারিড আছেন তারা অবশ্যই তাদের মাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। এ থেকে যদি আপনাকে কেউ মা পাগল বলে তাহলে সেটা বলুক, তাতে দোষের কিছু নেই। আর তাদের সাহায্য করাটা, তাদের কাজে সাহায্য করাটা এটা একটা ইবাদত, কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বিবিদেরকে সাহায্য করেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।